ক্রাইসিস ক্লিনিকের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। গত রাত্রে আনুমানিক স্থানীয় সময় রাত্রি 1টার সময় আমাদের কাছে একটি ফোন আসে। একটা 75 বছর বয়সের বৃদ্ধ হঠাৎ শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছে এবং তার সঙ্গে তিনি অবচেতন অবস্থায় রয়েছে। আমরা দ্রুত রোগীকে অ্যাটেন্ড করল। প্রাথমিক পরীক্ষার মাধ্যমে আমরা দেখতে পাই রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটা কমে এসেছে। আমরা পালস অক্সিমিটারের মাধ্যমে দেখতে পাই 55 to 60% অক্সিজেন স্যাচুরেশন পেয়েছিলাম এবং হার্টবিট যেটা আমাদের পালস রেট সেটাও কমে 45 থেকে 50 বিটস পার মিনিট লক্ষ্য করা হচ্ছে। এবং আমরা একটা ব্লাড গ্লুকোজ র্যান্ডামলি টেস্ট করেছিলাম যেখানে 497 আমরা পেয়েছি। ফলত আমরা প্রভিশনালি পেশেন্টে যে ডায়াগনোসিস করেছিলাম যে একটা কার্ডিয়াক অ্যারেস্ট এবং তৎসহ পেশেন্টের ডায়াবেটিক এমার্জেন্সি রয়েছে। আমরা পেশেন্ট রিলেটিভসকে অ্যাডভাইস করি ইমিডিয়েটলি একটা হসপিটালে শিফট করার জন্য। পরবর্তীতে রোগীর পরিবারের সহমতক্রমে আমরা অ্যাম্বুলেন্সে করে পেশেন্টকে মেকানিক্যাল সাপোর্ট দিই, আর্টিফিশিয়াল ম্যানুয়াল রেডি ইউনিটের মাধ্যমে কমপ্লিট ট্রান্সপোর্টেশন আমরা সাপোর্ট করেছিলাম এবং সেফলি রোগীকে হাসপাতালে স্থানান্তর করতে পারি। হাসপাতালে স্থানান্তর করার পরেই রোগীকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করানো হয় এবং রোগীকে মেকানিক্যাল ভেন্টিলেশনের সাপোর্ট দেওয়া হয়। বাইপ্যাপ সাপোর্টে পেশেন্ট ছিল। আমরা যখন রোগীকে বাড়িতে অ্যাটেন্ড করেছিলাম এবং অ্যাম্বুলেন্সে নিয়ে এসেছিলাম তখন পেশেন্টের জিসিএস গ্লাসকো কোমা স্কেল সেটা 9 ছিল এবং ইমিডিয়েটলি পেশেন্টকে মেকানিক্যাল ভেন্টিলেশনে দেওয়ার পর তার অক্সিজেন স্যাচুরেশন 60% থেকে বেড়ে 100%-এ পৌঁছায় এবং ধীরে ধীরে হার্ট রেটটাও 70-72 এইরকম হলে আমরা পেয়েছিলাম এবং তার কিছু পরীক্ষা নিরীক্ষার পরে যাবতীয় ট্রিটমেন্ট দেওয়া সম্ভব যাবতীয় ট্রিটমেন্ট প্রাইমারি দেওয়া হয়েছিল। পেশেন্ট জিসিএস ইনক্রিজ করেছিল, রেসপন্স করছিল এবং পেশেন্টের যা অ্যাসেসারি মাসেলে ব্রিদিং হচ্ছিল সেটাও ধীরে ধীরে ইমপ্রুভ করেছিল। অতএব আমাদের তরফ থেকে একটা মেসেজ আমরা দিতে চাই, যে কোনো ধরনের মেডিকেল এমার্জেন্সি লাইফ থ্রেটেনিং হতে পারে এবং এমার্জেন্সি নো ল। অতএব যখনই আপনার বা আপনার নিকটস্থ কোনো আত্মীয় এমার্জেন্সি সিচুয়েশন এসে দাঁড়াবে, নির্দ্বিধায় বিশেষজ্ঞ পরামর্শ অবশ্যই গ্রহণ করুন, কেননা জীবনের প্রতিটি মুহূর্তই অমূল্য। তাই চেষ্টা করবেন যে কোনো এমার্জেন্সি সময়ে বিশেষজ্ঞদের পরামর্শ অতি সত্বর গ্রহণ করার। আমরা ক্রাইসিস ক্লিনিক প্রি হসপিটাল এমার্জেন্সি কেয়ার প্রোভাইড করি। আপনাদের ডিউরিং এনি এমার্জেন্সি এনি কাইন্ড অফ ক্রাইসিস স্টেজের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ। ধন্যবাদ।